প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের পরে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর। এসএসসির 2025-এর নতুন বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। এই অভিযোগ তুলে সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে আগেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সোমবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকাদের একাংশ। আইনজীবী অনিন্দ মিত্র ও শামীম আহমেদ এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল শুধুমাত্র যোগ্য চাকরিহারা শিক্ষকরাই নতুন করে পরীক্ষা বসতে পারবেন। পাশাপাশি বয়সের ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু স্কুল সার্ভিস কমিশন নতুন যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে বলা হয়েছে টেন্টেড অযোগ্যরাও পরীক্ষায় বসতে পারবেন। পাশাপাশি বয়সের ছাড়ের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে। এদিকে 14 জুলাই নতুন বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন গ্রহণের শেষ দিন। এদিন জরুরি ভিত্তিতে মামলার শুনানির জন্য আবেদন করা হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য, এর ব্যাখ্যা একমাত্র সুপ্রিম কোর্টে দিতে পারবে। মূল নির্দেশেও সুপ্রিম কোর্ট দিয়েছিল, যদিও সময়সীমার কথা বিবেচনা করে আগামী 1 জুলাই মামলাটি শুনানির আশ্বাস দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, প্রায় 44,000 শূন্যপদে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা আইনসম্মত নয়। এই অভিযোগ তুলে আগেও মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। নতুন মামলা কি মোড় ঘোরানো নির্দেশ দিতে পারে, এসব নজর সেদিকেই। কিন্তু আসলে একটা ব্রেকিং আপডেট, এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছিল গত 30 মে, ঠিক আছে। এখানে কিন্তু শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি, তো এখানে প্রায় 35,000 প্লাস কিন্তু শূন্যপদের সংখ্যা রয়েছে। 35,000 শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল কমিশন। কিন্তু বন্ধুরা, এই যে চাকরিহারা রয়েছেন এবং কিছু প্রার্থী রয়েছেন, হাইকোর্টে কিন্তু মামলা করেছিলেন এর আগে, কিন্তু কোনোরকম কিন্তু মামলা গ্রাহ্য হয়নি এবং হাইকোর্ট কিন্তু কোনোরকম গ্রহণ করেনি এবং সেই মামলা কিন্তু খারিজ করে দিয়েছিল। কিন্তু আবারও কিন্তু চাকরিহারারা নতুন করে মামলা দায়ের করেছেন। তো এখানে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে। তো চাকরিহারারা কিন্তু বলছেন যে এই যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কমিশন, সেখানে কিন্তু কোনোরকম এই যে বয়সের ছাড়ের কথা কিন্তু বিষয়টি কিন্তু সুস্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা হয়নি। এবং 14 জুলাই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রেক্ষিতে আবেদন গ্রহণের শেষ দিন, কিন্তু জরুরি ভিত্তিতে শুনানির জন্য কিন্তু গ্রহণ করা হয়েছে আবেদন। তো এখন এই যে ডেট এখন ফিক্স করা হয়েছে, তো 1 জুলাই মামলাটি কিন্তু শুনানি আশ্বাস দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, ঠিক আছে। তো আসলে বন্ধু একটা বিশাল বড় ব্রেকিং আপডেট পাওয়া যায় 1 জুলাই। তো আসলে একটা ভালো খবর আসতে চলেছে আশা করা যায়। তবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আশা করে আপনারা জানেন, যদিও ওবিসি কেসের জন্যই কিন্তু হয়তো আবারও পিছিয়ে যেতে পারে, কারণ 17% সংরক্ষণ হিসেবে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কমিশন। এবং এই যে 100 পয়েন্ট রোস্টার রয়েছে, রোস্টার মেনেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কমিশন, কিন্তু সেই 100 পয়েন্ট রোস্টার কিন্তু খারিজ করেছে হাইকোর্ট, ঠিক আছে। তো আশা করা যায় নোটিফিকেশন উইথড্র হবে কিংবা আবেদন যে চলছে বর্তমানে স্টপ হবে আশা করা যায়। যদি না স্টপ হয় তবে কিন্তু কন্টেম্প্ট হবে, এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। এখন বর্তমানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু আপডেট কোনো রকম নেই, হয়তো আশা করা যায় বৃহস্পতিবার মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, এমনটা একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।